নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি পুরে ভরা নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি। তোমরা কচুরি বানাও কিন্তু নরম হয় না? তাহলে দেখে নাও এত নরম তুলতুলে কড়াইশুঁটির কচুরি কিভাবে বানাবে। প্রথমে আমি কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে ধুয়ে একটা মিক্সার জারে দিয়ে দিয়েছি। তার মধ্যে দুটো লঙ্কা আর দু টুকরো আদা আর সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে পেস্টটার মধ্যে যেন কোনোভাবে কড়াইশুঁটির দানা গোটা না থাকে, ভালো করে মিহি করে এটাকে পেস্ট করতে হবে। প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়ে তাতে সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মটরশুঁটির পেস্টটাকে এখানে আমরা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কড়াইশুঁটির পেস্টটাকে এর সঙ্গে মিক্সড করে নিতে হবে, আর এইভাবেই নেড়ে চুড়ে এটাকে ভাজতে হবে। আচ্ছা, এখানে বলি, এখানে কিন্তু থেকে থেকে বারবার করে তোমরা নাড়তে থাকবে, নয়তো এটা প্যানের মধ্যে লেগে যাবে। এবার পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না এর থেকে পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। যখনই এর জলটা শুকিয়ে যাবে, দেখবে এরকম খুন্তির মধ্যে দিয়ে প্যান থেকে উঠে আসছে, তখনই ভাববে এটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার ময়দার মধ্যে সামান্য পরিমাণে নুন আর 1 চামচ মতো ময়ন দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি। ময়নটাকে কিন্তু ভালো করে এর সাথে মিক্সড করে নেবে, যাতে ময়নটা কোনোভাবে গোটা গোটা না থাকে। এবারে উষ্ণ গরম জল দিয়ে আমরা ময়দাটাকে মাখবো। আচ্ছা, গরম জল দিলে কিন্তু এই যে কচুরিটা কিন্তু খুব নরম হয়। তুমি কচুরি ছাড়াও এমনি যে কোনো জিনিসই ময়দার মধ্যেই গরম জল ব্যবহার করলে সেটা কিন্তু খুব নরম থাকে। আর জল কিন্তু তোমরা থেকে থেকে দেবে, একেবারে বেশি জল দেবে না। একেবারে বেশি জল দিলে পরে নরম হয়ে গেলে বেশি অসুবিধা হবে। একটু থেকে থেকে তোমরা জল দেওয়ার চেষ্টা করবে। দিয়ে এইভাবে ভালো করে সুন্দর করে মেখে একটা নরম ডো তৈরি করে নেব। এটা কিন্তু বেশি খুব নরম হবে না, আর একেবারে যেন খুব শক্তও যাতে না হয় সেই বুঝে তোমরা মাখবে। হালকা একটু নরম রেখেই মাখবে। এবারে লেচি কেটে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। গোল করে আমি হাতের আঙুলের সাহায্যে এটাকে একটা টুপি মানে খোল মতো করে নেব, যাতে আমি এখানে এই কড়াইশুঁটির পুরটা দিতে পারি। এবার এর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিলাম। এখানে তোমরা কিন্তু কড়াইশুঁটির পুরটা একটু বুঝে দেবে, যদি অতিরিক্ত বেশি দিয়ে দাও তাহলে বেলতে পারবে না, আর সেই মুহূর্তে কিন্তু ফেটে একদম কড়াইশুঁটির পুরটা বেরিয়ে আসবে। আর একদম কমও যদি দাও তাহলে সেটাও কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য প্রয়োজন অনুসারে যেরকম লেচি করবে সেই অনুসারেই কিন্তু তোমরা এই পুরটা দেবে। তোমাদের কিভাবে করতে হবে সেটা আমি খুব ভালো করে দুটো দেখিয়ে দিয়েছি, ভালো করে তোমরা দেখে নাও যাতে তোমাদের দেখে করতে সুবিধা হয়। এইভাবে, আর অবশ্যই মুখটা খুবই ভালো করে সেট করবে, নইলে মুখ থেকেও কিন্তু বেরিয়ে যাবে। এবারে একটু তেল দিয়ে ভালো করে ব্যালেন্স চাকির মধ্যে দিয়ে ভালো করে আঙুলের সাহায্যে এপার ওপার করে চেপটে ধীরে সুস্থে আস্তে আস্তে করে এটাকে বেলতে হবে। বেশি তাড়াহুড়ো করলেও কিন্তু এই পুরটা বেরিয়ে যাবে, লুচিগুলো ফেটে যাবে, ফুলবে না, আর খেতেও বাজে লাগবে। সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে করে এটাকে বেলতে হবে। এইভাবে তোমরা এপার ওপার করে বেলে নেবে, যাতে মটরশুঁটির যে পুরটা দিয়েছো ভেতরে সেটা যেন পুরো চারিদিকে ছড়িয়ে যায়। দেখো, আমি আস্তে আস্তে করে কিন্তু এখানে বেলেছি। তোমরা ভালো করে দেখে নাও কিভাবে এপার ওপার করে ঘুরিয়ে ঘুরিয়ে করে বেলবে, যাতে পুরটা ভালো করে এপাশ ওপাশ করে ছড়িয়ে পড়ে। কচুরিগুলো ভাজার জন্য তেল আগে থেকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে সমস্ত কচুরিগুলো ভেজে নেব। ভালো করে দেখো কচুরিগুলো কি সুন্দর ফুলেছে। কচুরিগুলো বেশি লাল করে ভাজবো না, এপার ওপার উল্টে হালকা একটু লালচে করে ভেজে নেব। তবে আমার মতো করে করলে কচুরিগুলো কিন্তু খুব সুন্দর নরম হবে আর খুব ভালোভাবে ফুলবে। তাহলে আজকে তোমাদের আমি খুব সহজ পদ্ধতিতেই দেখিয়ে দিয়েছি কিভাবে কড়াইশুঁটির কচুরি করতে হয়। তোমরা বাড়িতে অবশ্যই করো, আর আমাকে জানিও যে কেমন লাগলো আমার এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।